না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান, যারা সুন্দর করে নামাজ আদায় করে, সহি সালামতে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। নামাজ আদায় করার জন্য মানুষ কোথায় যায়? আপনারা কথা বলতে হবে। নামাজ আদায় করার জন্য মানুষ কোথায় যায়? মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে। মসজিদে গিয়ে কি করে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। নামাজ আদায় করে মসজিদে গিয়ে খুশু খুজুর সাথে। এই তো কথাটা এরকম না। তখন মসজিদে আপনি আসবেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন। মসজিদে আসবেন আপনি আল্লাহ পাওয়ার জন্য। কি? আপনি কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। এখন যদি আপনি মসজিদে আসার পরে বলেন ইমাম সাহেব হুজুর কোথায়, আমার কথা কিন্তু যুক্তি আছে ভাই। এখন মসজিদে আসার পরে যদি আপনি বলেন ইমাম সাহেব কোথায় চলে গেছেন, মুয়াজ্জিন সাহেব কোথায় চলে গেছেন, তাদেরকে পাওয়া যায় না কেন? কথা বুঝতে পারতেছেন? আপনি মসজিদে আসলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, ফেরেশতা পাওয়ার জন্য, যায় নামাজ খুঁজার জন্য, তাসবিহ খোঁজার জন্য। আপনি মসজিদে আসলেন আল্লাহকে খোঁজার জন্য। এই জায়গায় সেখানে ইমামকে খুঁজেন, এই জায়গায় সেখানে মুয়াজ্জিনকে খুঁজেন। আপনি তো আসলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন, নামাজ খুঁজবেন, আল্লাহকে খুঁজবেন। এই জায়গায় আসার পরে আপনি ইমামকে খুঁজেন কেন? আসছেন নামাজে, সুন্দর করে নামাজ পড়বেন, চলে যাবেন। আমার কথা বলতেছি, প্রত্যেকের কথা বলতেছি। মসজিদে আসবেন, মসজিদের ভিতরে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে আসবেন, সুন্নতের সময় থাকলে সুন্নত আদায় করবেন। ইমাম সাহেব যদি থাকেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চলে যাবেন। মুয়াজ্জিন যদি থাকেন মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে চলে যাবেন। আপনি ইমামকে খোঁজাখুঁজি করেন কেন আর মুয়াজ্জিনকে খোঁজাখুঁজি করেন কেন? আল্লাহ কি আপনাকে বেতন দিয়ে রাখছেন আপনি ইমাম খুঁজবেন, মুয়াজ্জিন খুঁজবেন কেন? এই রকমের খাসলত আমাদের মধ্যে কেন? মসজিদে আসবেন আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহ আছেন কিনা। আপনাকে তো বেতন দিয়ে কেউ রাখে নাই, আল্লাহ আপনাকে বেতন দিয়ে রাখে নাই যে ইমাম খুঁজবেন, মুয়াজ্জিন খুঁজবেন। এটা তো কোনোদিন দেখলাম না কোনো মানুষ খুঁজতে যে ইমাম সাহেব আপনার 10,000 টাকা বেতনে চলেনি, আপনার পরিবারের অবস্থা কি, আপনার বউ বাচ্চাকে খাওয়াইতে পারছেন? ইমাম সাহেব হুজুর 1,000 টাকা দিলাম আপনাকে, ওই টাকা দিয়ে আপনার ফ্যামিলিটা সুন্দর করে চালায়েন। মুয়াজ্জিন সাহেব 5,000 টাকা আপনার হয় কিনা জানি না, মুয়াজ্জিন সাহেব কি অবস্থা রে মা, মুয়াজ্জিন সাহেব আপনি কিভাবে চলতেছেন? কোনদিন ইমামের মুয়াজ্জিনের বাড়ির খবর নিয়েছেন? এই খাসলত গুলো আছে, এজন্য আমি বলতেছি, কোরআনের আয়াত দিয়ে বলতেছি, আমি আমার মন গড়া কথা বলি নাই। আল্লাহ বলতেছেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসো। তুমি ইমাম মুয়াজ্জিনকে খোঁজার জন্য আসো কেন? যারা দায়িত্বশীল, দায়িত্ব চালাইতেছে, বেতন দিতেছে, মসজিদের মসজিদ বানায় দিছে, তারা একদিন ইমামকে খুঁজে নাই, মুয়াজ্জিনকে খুঁজে নাই। তুমি জোহরের সময় আসো না, ফজরের সময় আসো না, মাগরিবের সময় আসো না, এশার সময় আসার পর ইমাম খুঁজো কেন? এরকমের খাসলত আমাদের মধ্যে কেন? ইমাম সাহেব যদি আপনাকে প্রশ্ন করে, মুয়াজ্জিন সাহেব যদি আপনাকে প্রশ্ন করে, ও মুসল্লি ফজরের সময় কোথায় ছিলা বলো? ও মুসল্লি মাগরিবের সময় কোথায় ছিলা বলো? ও মুসল্লি আসরের সময় তোমাকে মসজিদে নামাজে দেখি নাই, কোথায় ছিলা বলো? বলতে পারবেন? তখন তো বলবেন আমি বাজার করতেছিলাম, আমার ছেলের কাছে ছিলাম, আমার বাচ্চার কাছে ছিলাম, আমার বাড়িতে ছিলাম, জমিতে ছিলাম, কাজে ছিলাম। ইমামের দরকার হয় না? ইমামের প্রয়োজন পড়ে না? ইমামের কি কোনো দরকার নাই, কাজ নাই, কাম নাই? আল্লাহ বলতেছেন সালাতিন খাশিউন, খুশু খুজুর সাথে তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও, তুমি এখানে আল্লাহকে গিয়ে খুঁজো। এখানে গিয়ে কাকে খুঁজবা? আল্লাহকে খুঁজবা। আমি বলতেছি ভাই, সংশোধন হওয়ার জন্য, রাগ করবেন না। যদি আপনি রাগ করে আপনার উপরে নেন তাহলে মনে করবো আপনার মধ্যে সমস্যা আছে। আর যদি অন্তরটাকে পরিষ্কার করে বলেন হুজুর ঠিক আছে, আমাদের মধ্যে হয়তো থাকতে পারে, বা আমি ভিডিও করতেছি, এই কথাগুলো নেটের মধ্যে যাবে, নেটের মধ্যে অনেকে দেখবে, দেখার পর অনেকে সংশোধন হতে পারে। যদি সংশোধন হয়ে যাইতে পারি তাহলে আশা করা যায় ইমামের আর মুয়াজ্জিনের চাকরি এত সহজে ছুটবে না, এত সহজে ছুটবে না। আল্লাহ তাআলা বুঝার মতো তাওফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন হলো তারা যারা এগুলো খুঁজাখুঁজি করে না, খাশিউন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কি করে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করে।